মাওলানা। দুরূদ শরীফ পড়তে কি কষ্ট হয়? জোরে কথা বলতে হবে। আমি কথা বলবো, আপনারা সাউন্ড দিবেন, তাহলে আলোচনা করে তৃপ্তি পাওয়া যাবে, ঠিক কিনা? তাহলে জোরে দুরূদ শরীফ পড়তে কি কষ্ট হয়? রাসূলুল্লাহর সহিহ হাদিস, যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, জিবরাইল আলাইহিস সালাতু সালামকে দিয়ে আমার রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে আনোয়ার, চেহারা মুবারক রাসূলুল্লাহর ওই উম্মতের দিকে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর মদিনাওয়ালার সাথে কানেকশন লাগাতে চাই কি চাই না? যদি মদিনাওয়ালার সাথে কোনো কানেকশন না থাকে, নবীজির শাফায়াত, মদিনাওয়ালার শাফায়াত কি নসিব হবে? মদিনাওয়ালার শাফায়াত নসিব হইতে হলে রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। আমরা যেমন কুমিল্লা টু আলগি মোবাইলে কথা বলতে হলে ফ্লেক্সিলুটের মাধ্যমে সিমে টাকা পুরাতে হয়, হয় না? যদি ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের ভিতরে কথা বলতে হয় তাহলে এমবি পুরাতে হয়। কিন্তু আমার মদিনাওয়ালার সাথে কানেকশন যদি লাগাতে হয় তাহলে দুরূদ শরীফ পড়তে হবে। যত বেশি দুরূদ শরীফ পড়বেন, মদিনাওয়ালার সাথে আত্মার খোরাক, আত্মার সম্পর্ক তত বেশি গভীর হবে, ঠিক কিনা? তাহলে আসেন মহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়িয়া যাও রে বাংলার হাওয়া, যাও রে যদি মদিনায়, মোদের ওই সালাম পৌঁছিয়ে দিও, নবীজি পাক রওয়া